दे किचन से आवाज चिकन कुकड़ू कू, तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू, यही कहता है आज चिकन कुकड़ू कू, खाली पेट का इलाज चिकन कुकड़ू कू, दे किचन से आवाज चिकन कुकड़ू कू, तेरी भूख का इलाज चिकन कुकड़ू। প্রভাকর টাইমসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কিসের উপরে তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন যে পোলট্রি ট্যুরিজম। যারা মুরগির মাংস খেতে ভালোবাসেন, যারা চিকেন প্রেমী, যারা চিকেনের বিভিন্ন আইটেম পছন্দ করেন, তাদের জন্য নিঃসন্দেহ একটা দারুণ খবর হতে চলেছে। ভাবুন তো, যারা অনেক জায়গায় বেড়াতে যান কিন্তু মুরগির মাংস পান না, চিকেনের কোনো আইটেম নেই, নিরামিষ, তারা একেবারে তাদের খুব কষ্ট হয়, তাদের খুব বেড়ানোটাই যেন তাদের কাছে মাটি হয়ে যায়। এবার ভাবুন যে পোলট্রি ট্যুরিজম চলে এলো ট্যুরিজম ক্ষেত্রে, এবার তখন আপনারা কি করবেন? তখন আপনারা সবাই বলবেন যে না, আমরা পোলট্রি ট্যুরিজমেই পছন্দ করব, এবং পোলট্রি ট্যুরিজম যেখানে রয়েছে, যেখানে গেস্ট হাউস আছে, যেখানে হোটেল রয়েছে, যেখানে ফার্ম হাউস রয়েছে, যেখানে থাকার ব্যবস্থা আছে, হোমস্টে রয়েছে, আমরা সেই রকম জায়গা পছন্দ করব। কারণ কি? কারণ পোলট্রি ট্যুরিজমে গেলে আপনাদের কি পাওয়া যাবে? সেখানে খাওয়ার কোনো অভাব থাকবে না, অর্থাৎ পোলট্রি মানে চিকেনের আইটেমের কোনো অভাব নেই আর কি। মানে হাজার একটা চিকেনের আইটেম থাকবে, অসাধারণ অসাধারণ রেসিপি থাকবে, এবং যারা চিকেন বিরিয়ানি খেতে চান, আরও চিকেনের নানান রকম নতুন নতুন পদ যারা পছন্দ করেন, তাদের জন্য একেবারে খাবারের রসনা সাজিয়ে তারা বসে থাকবে আপনাদের আপ্যায়ন করার জন্য। এবং ভাবুন, সেই দিনটি কিন্তু আর বেশি দূরে নেই এবং খুব শিগগিরই আসতে চলেছে। এবং 16ই নভেম্বর এই বছর কলকাতাতে যে ন্যাশনাল চিকেন ডে উদযাপিত হলো, এবং তার উদ্যোক্তা ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের প্রেসিডেন্ট মদন মাইতি সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সংবাদ প্রভাকর টাইমসকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই পোলট্রি ট্যুরিজমের সম্পর্কে বিস্তারিত কথা, এবং আমরা শুনে নেব মদন মাইতির মুখ দিয়ে তিনি মদনবাবু কী বলেছেন, পোলট্রি ট্যুরিজমে কতটা সম্ভাবনা রয়েছে এবং কি কি হতে পারে, এবং এর ফলে পর্যটন শিল্প কতটা উন্নত হতে পারে, কীভাবে এইটার প্রসার হতে পারে, সেই বিস্তারিত সমস্তটাই আমি ওনার মুখ দিয়ে উনি যা বলেছেন সেটা শোনাবো। কিন্তু তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু পর্যটন একটা বড় শিল্প। ইতিমধ্যেই পর্যটনের জন্য ভারতবর্ষের পর্যটন শিল্পের উপরে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু নজর দিতে শুরু করেছে, এবং ভারতের পর্যটনের বাজারটাকে নেওয়ার জন্য তারা ইতিমধ্যে প্রতি মাসে 2-3টি কেন তারও বেশি বলা যেতে পারে বিভিন্ন দেশ কিন্তু রোড শো করে যাচ্ছে। মূল বিষয় হচ্ছে ভারতীয় পর্যটকদের এখানে তাদের দেশে টানা। আবার ভারতও কিন্তু চুপচাপ বসে নেই। ভারতে এমন একটা দেশ যেখানে সারা পৃথিবীতে পর্যটনের যা যা ক্ষেত্র রয়েছে তার সমস্ত কিছু বাদ দিয়েও ভারতে কিন্তু আরও অনেক বেশি ক্ষেত্র এখানে রয়েছে। এবং আপনারা ভুলে গেলে চলবে না যে ভারতকে এখন দ্রুততম ক্রমবর্ধমান পর্যটন শিল্পের সাথে যে দেশগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এখন 5ম স্থানে উঠে এসছে ভারত। মানে এটা কিন্তু আমাদের ভারতীয় পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট খবর, একটা দারুণ ব্যাপার। এবং ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল গত সম্প্রতি একটা গণনা করেছিল, এবং তাতে দেখিয়েছিল তারা যে 2011 সালে $121 বিলিয়ন, যা দেশের জিডিপির 6.4% উৎপন্ন করেছে আর কি। মানে এটা একটা বিরাট ব্যাপার, মানে সাংঘাতিক ব্যাপার ঘটতে চলেছে। এবং আমার মনে হয় এই যে পোলট্রি ট্যুরিজম যখন আসবে, এটার কিন্তু জিডিপিটা এটা আরও বেশি দেবে, পর্যটন ক্ষেত্রে আরও ভারতের অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করবে, আরও বেশি উন্নত হবে। কারণ ইতিমধ্যে যেটা 2023 সালে ভারতের পোলট্রি বাজারের মূল্য ছিল 2099.2 বিলিয়ন রুপি, এবং সেটা আশা করা হচ্ছে যে 2032 সাল নাগাদ 4620.7 বিলিয়নে পৌঁছে যাবে। মানে সেটা কি সাংঘাতিক ব্যাপার একদম। মানে হবে না কেন?
সবাই শুধু চিকেন 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 চিকেন, এত চিকেন খেতে ভালোবাসে। আমি তো দেখেছি বিভিন্ন হোটেলে যে প্রোগ্রামগুলো হয় ট্যুরিজমের, যেগুলো ট্রাভেল ট্যুরিজমের নিয়ে, মানুষ যেন মানে হুমড়ি খেয়ে পড়ে, কোথায় চিকেন আছে, কোথায় চিকেন আছে, শুধু চিকেন আর চিকেন। মানে ভাবতে পারেন, মানে চিকেনের লেগ পিস, চিকেনের অন্য শুধু চিকেনের পিস পিয়ে, আর চিকেন বিরিয়ানি থাকলে তো আর কোনো কথাই নেই। আর তারপরে মাটন বিরিয়ানি এখন কেউ খেতে, অনেকের একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে মাটন যেহেতু রেড মিটটা অনেক শরীরের পক্ষে ক্ষতিকর, আর চিকেনটা বলছে নাকি চিকেন খেলে নাকি শরীরের পক্ষে ভালো, এটা নাকি বলছে। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আমি করব, এবং চিকেন কতটা ভালো শরীরের পক্ষে, চিকেন খেলে কি হয়, কি উপকার, সেটা নিয়ে। আর প্লাস হচ্ছে যে একটা ভিডিও আমি খুব শিগগিরই আনতে চলেছি, যে চিকেন বিরিয়ানির চেয়েও আরও রসনাদায়ক, আরও সুন্দর একটা রেসিপি তিনি একজন শেফ ইন্দ্রজিৎ সেটা আমাদেরকে জানিয়েছেন। আমি সেইটার উপরেও আমি একটা ভিডিও করতে চলেছি, আসতে চলেছে। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, প্রত্যেকের কাছে একটা অনুরোধ, আমাদের ভিডিওগুলো করছি, আমরা সমস্ত কিছু করছি, এটা আপনাদের জন্যই। আপনাদের জন্য আমরা সংবাদ প্রভাকর টাইমস প্রতি মুহূর্তেই একটু নতুন কিছু দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে, এবং আপনাদের কাছ থেকে আমরা শুধু একটু লাইক পেতে চাই, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। কারণ আপনাদের একটা লাইকের জন্য আমরা আরও বেশি উৎসাহিত হব পরবর্তী ভিডিওগুলো আনতে। আর যদি ভিডিও পছন্দ হয়, ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। আর যত পরিবার বড় হবে, তত আরও দায়িত্ব বাড়বে, আরও নতুন কিছু আনতে আমরা সচেষ্ট হব, এটা আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, এই মদনবাবু কি বলেছেন পোলট্রি ট্যুরিজম নিয়ে, আমরা সেটা একবার শুনে নিই তার মুখ দিয়ে। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পোলট্রি শিল্পে বেশ উন্নত একটা রাজ্য। ভারতবর্ষে ব্রয়লার উৎপাদনে প্রায় প্রথম সারিতে যৌথভাবে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ প্রথম সারিতে রয়েছে। ডিম উৎপাদনে 5 নম্বরে আমরা আমাদের রাজ্যে আছি, আমাদের দেশে আছি। কিছুদিন আগেও পোলট্রি দেখার জন্য আমাদের দেশের মানুষকে অন্য রাজ্যে যেতে হতো। আজকে আমরা বলতে পারি প্রেজেন্টলি আমাদের দেশের কেন পৃথিবীর সব যে পোলট্রি উন্নত ভাবে মুরগি চাষ করার যে ব্যবস্থাপনা, সব আমাদের রাজ্যেই আছে। আমাদের রাজ্যেই অ্যাভেলেবল সমস্ত রকমের মুরগি চাষ, লেয়ার, ব্রয়লার, বিডার, কোয়েল, ফ্রি রেঞ্জ চিকেন, সবকিছু। এবং ফার্ম হাউস গুলোতে অনেক ফার্ম হাউসে গেস্ট হাউস বা এসব কিছু করতে শুরু করেছে আজকাল। যেহেতু পোলট্রি ফার্মের জন্য জায়গা একটু বেশি লাগে, এবং আজকের যুগে দাঁড়িয়ে বাঙালিদের কাছে চিকেন একটা অতি প্রয়োজনীয় খাদ্য, প্রোটিন সোর্সের যোগানকারী। এই সেখানের সঙ্গে যদি আস্তে আস্তে সাধারণত পোলট্রি জনবসতি থেকে একটু দূরেই হয়, সেখানে যদি গেস্ট হাউস বানানো যায় বা রিসোর্ট বানানো যায়, পোলট্রির সঙ্গে যুক্ত করে করা যায়, সেটা নিয়ে আমরা আপনার ভাবা শুরু করেছি অলরেডি। এটা ভাবার কথা আমরা ভাবছি, এটাই একটা ট্যুরিজমের অন্তর্গত করার জন্য। কারণ অনেক পোলট্রি ফার্মই একদম রিমোটে আছে, পাহাড়ের ধারে আছে, ছোট ছোট টিলার ধারে আছে, নদীর ধারে আছে, একদম রিমোটে জঙ্গলের মাঝে আছে। ডেফিনেটলি তার সঙ্গে অ্যাটাচ করে রেস্টুরেন্ট আর কিছু ঘর বাড়ি বানালে মানুষ যে থাকতে পারবে, দৈনন্দিন করতে পারবে, আর মডার্ন পোলট্রি দেখতে পারবে। ডেফিনেটলি কর্মসংস্থান তো হচ্ছেই। এই আজকে যে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিকে ট্যুরিজমের সঙ্গে বলা, যেটা আপনি বলছেন, যেটা আজকে 15 বছর আগে কেউ ভাবতো না, আজকে যুগে দাঁড়িয়ে মাঝে মাঝে ট্যুরিজম হচ্ছে। আমরা সেটা পোলট্রিতে আনার কথা চেষ্টা করছি, করেছেন। আমরাও আমাদের পোলট্রি ফার্মারদের সঙ্গে আমরা অলরেডি আবেদন রেখেছি, এবং এটা ভালোভাবে করার চেষ্টা করব। আর গভর্নমেন্টের কাছে মোবাইল দেবো এইসব করার জন্য, যদি কোনো মানে ইনসেন্টিভ বা কোনো কিছু দেওয়া যায়, তাহলে এটা তাড়াতাড়ি করে বাড়ানো যাবে। বাট ইন ফিউচারে পোলট্রি ট্যুরিজম একটা ভালো জায়গায় আসবে, কারণ পোলট্রি ফার্মে যেহেতু সব ফেসিলিটিস থাকে। কারণ ট্যুরিজমে মানুষ গেলে বাইরে থেকে চিকেন, ডিম কিনে আনতে হবে খাওয়ার জন্য, পোলট্রির মধ্যে চিকেন, ডিম অ্যাভেলেবল। অতএব একদম ফার্মের মধ্যে যে মুরগি তা দেখতে যাবে, সেই মুরগি পরবর্তীকালে তা রান্না করে খাবারের মেনুতে দেওয়া হবে।
তাই আগামী দিনে পোল্ট্রি ট্যুরিজমকে নিয়ে আমরা ভাবতে শুরু করেছি এবং আমি আশা করি এটা সম্ভাবনা খুব প্রচুর। আর আমাদের রাজ্যে পোল্ট্রিতে উন্নত হচ্ছে, বড় বড় জায়গা নিয়ে পোল্ট্রি হচ্ছে, তার মধ্যে একটু জায়গা নিয়ে কয়েকটা গেস্ট রুম করলেই মানুষ যে থাকতে পারবে এবং সারাদিন সকালবেলা মর্নিং ওয়ার্কের নাম করে পোল্ট্রির মধ্যে ঘুরে যে মুরগিগুলোকে দেখবে সেই মুরগির রেসিপি বা সেই ডিম দিয়েই তারা খাবার শেষ করতে পারে। তো আমি আশা করি এতে আমাদের ডেভেলপমেন্ট হবে। পোল্ট্রি ফার্মগুলো তাদের যে অফিস বা গেট বা সব জায়গায় ট্যুরিজমকে কেন্দ্র করে আরো ভালো করে ফুল গাছ বা লাগিয়ে সাজাবে, যেটা আরো মনোমুগ্ধ করবে, দৃশ্য মুক্ত ভালো হবে এবং সেটা দিয়ে আমাদের কিছু জীবিকা অর্থ ইনকামও হবে। আশা করছি এটা ভবিষ্যতে আমাদের রাজ্যেও আমরা ট্যুরিজমের মধ্যে পোল্ট্রি ট্যুরিজমকে একটা ভালো জায়গায় আনতে পারবো।